উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ডে থাকবো, লিটিগেন্ট পাবলিকের কাছে থাকবো। আচ্ছা, আপনি যদি দলীয় মনোনয়ন পান তাহলে আপনার নতুন কোনো মেসেজ বা কোনো অঙ্গীকার বা বাঁশখালীবাসীর প্রতি আছে কিনা? মানে আরও তো প্রার্থী আছে, আপনার ব্যতিক্রমী কোনো যে অঙ্গীকার, মানে বাঁশখালীবাসীর প্রতি আপনার কোনো ওয়াদা এরকম থাকলে বলেন। ডেফিনিট দলীয় মনোনয়ন আমি অবশ্যই চাইবো, ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে, আমি দলীয়, যেহেতু আমি দলীয় কাজে, দলীয় প্রত্যেকটা কর্মকাণ্ড আমি সম্পৃক্ত আছি। বিগত 16টি বছর যখন পেশির সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদের পাশে ছিলাম, তাদেরকে লিফলেট দিয়েছি আমি আমার অবস্থান থেকে। গত 1 বছরও আপনারা জানেন, আমি যখন বাড়ির সাধারণ সম্পাদক ছিলাম, সর্বোচ্চ বাঁশখালীবাসীকে আমি সহযোগিতা করেছি এবং বাঁশখালীর দলীয় কর্মীদেরকে, যারা 16 বছর যে নির্যাতন নিপীড়নে গায়েবী হামলার শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, অলমোস্ট মামলা আমার হাত দিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে বাঁশখালীবাসীর জন্য, বাঁশখালী আমার জাতীয়তাবাদী দলের যারা কর্মী তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, যারা গায়েবী মামলার শিকার হয়েছিল তাদের মামলাগুলি জীবন করবে। সরকার পক্ষ থেকে উদ্যোগের পরিপ্রেক্ষিতে এটা শেষ করা হয়েছে। আর কিছু যে মামলাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম এটা শেষ হয়ে যাবে। দলীয় কর্মীদের কাছে এবং বাঁশখালীবাসীর কাছে আমার কমিটমেন্ট হচ্ছে, আমার দৃঢ় প্রতিজ্ঞা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, দল যদি আমাকে যোগ্য মনে করে, আমাকে যদি নমিনেশন দেয়, আমি ইলেকশন করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমি ইলেকশন করতে পারবো দলের নমিনেশন নিয়ে। যেহেতু আমি আমার অবশ্যই নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আমি বিশ্বাসী। আমি ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু। এ পর্যায়ে আমি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে জড়িত আছি। দলীয় নেতাকর্মী এবং বাঁশখালীবাসীর কাছে আমি আবারও আমার কমিটমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যদি দল আমাকে যোগ্য মনে করে, আমাকে অ্যাক্টিভ মনে করে, আমি আমার যে নিবেদন যে আছে সেটা দল আমাকে যোগ্য মনে করে, আমি যদি নমিনেশন পাই, বাঁশখালীবাসীর পাশে থাকবো এবং বাঁশখালীবাসীর জন্য, আপামর জনসাধারণের জন্য, উন্নয়নের জন্য নিজেকে আমি সম্পৃক্ত করবো এবং নিজেকে আমি উৎসর্গ করবো। সেই আশাবাদ আপনাদের মাধ্যমে আমি বাঁশখালীবাসীকে দিতে চাই। আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যুক্ত হয়েছি বাঁশখালীর কৃতি সন্তান এবং চট্টগ্রাম জেলা ফিফি অ্যাডভোকেট আশরাফ হোসেন রজ্জাক ভাইয়ের সাথে। যে বাঁশখালীতে যে কজন আমাদের সম্ভাব্য প্রার্থী রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির এই প্রবীণ নেতা এবং দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং ওনারা পারিবারিকভাবে, বিশেষ করে ওনার বড় ভাই সহ বাঁশখালীতে রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আমরা আসছি আজকে ওনার চেম্বারে, ওনার সাথে কথা বলবো আগামী নির্বাচন নিয়ে, ওনার পরিকল্পনা এবং বাঁশখালী নিয়ে ওনার সংক্ষিপ্ত পরিকল্পনা আমরা আপনাদেরকে জানাচ্ছি। একটু বলেন তো তাইলে। ধন্যবাদ আপনাকে, এবং আমার পক্ষ থেকে ব্যক্তিগত তরফ থেকে এবং পাবলিক প্রসিকিউশন অফিস থেকে আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আসছেন বাঁশখালী থেকে। বড় করে আমার সর্বপ্রথমেই আমি আমার প্রাণপ্রিয় বাঁশখালীবাসীকে সালাম জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি, ওনাদের কাছ থেকে, সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, যাতে আমাকে 5 আগস্টের পরে বর্তমান সরকার যে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রাম আদালতের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে, যাদের দোয়ায় আমি এই পোস্ট আজকে পেয়েছি, যাদের দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমতে আমি আজকে এই অর্জন, আজকে সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম জেলা আদালতে দোয়া চাচ্ছি সর্বময় বাঁশখালীবাসীর কাছ থেকে, যাতে আগামী দিনে এই পথ চলা যাতে সুন্দর, মসৃণ এবং সততার সহিত যাতে এই পথ, যাতে আমি এই পদের মর্যাদা যাতে আমি রক্ষা করতে পারি। পিপির পাশাপাশি বাঁশখালী আসন থেকে আগামী নির্বাচনে আপনাকে প্রার্থী হিসাবে বিভিন্ন আলোচনা, বিভিন্ন আড্ডায়, মানে সব জায়গায় আপনার নামটা উচ্চারিত হচ্ছে। এই ব্যাপারে আপনার অভিমত যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। এই ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন একটা কথা আমি সংযুক্ত করতে যাচ্ছি। আমি বিএনপি পরিবার থেকে উঠে এসেছি। আমি আমার ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার বিএনপি রাজনীতির যাত্রা শুরু। আমি 85 থেকেই এই দলের সাথে সম্পৃক্ত আছি আজও পর্যন্ত। আমি আপনাদের জ্ঞাতার্থে এবং বাঁশখালীবাসীর জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই,
আমি সর্বপ্রথমেই 88 সালে কালীপুর স্কুল ছাত্রদলের আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলাম। এর পরবর্তীতে বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের সাথে আমি থেকে নেতৃত্ব দিয়েছি। সর্বোপরি 5th আগস্টের পরে যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে বর্তমান সরকার, আপনারা জানেন বিএনপির কোনো প্রতিনিধি বাঁশখালীতে নাই বললেই চলে, সাংসদ কিংবা উপজেলা চেয়ারম্যান নাই। সেই সুবাদে আমি যেহেতু আমাকে একটা সরকার একটা দায়িত্ব দিয়েছেন সর্বোচ্চ আইন কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর হিসেবে, আমি এই পাবলিক প্রসিকিউটরের পদ থেকে আমি বাঁশখালীবাসীর জন্য বাঁশখালীর আনাচে কানাচে বাঁশখালীর সেই পুকুরিয়া থেকে একেবারে পুচুরি পর্যন্ত মানে যেহেতু যে এলাকাগুলো একদম একদম কোস্টাল এরিয়া বলা যায়, আপনার 3 নম্বর খানকানাবাদ, গন্ডামারা, আপনার ছনুয়া, এই বাহারচড়া, এগুলো হচ্ছে বেসিক্যালি অবহেলিত এলাকা। সেখানে আমি আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং বাঁশখালীবাসীর জন্য কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আমি এই পিপিসি পাওয়ার পর থেকে আমি বাঁশখালীর প্রত্যন্ত এলাকাতে গিয়েছি, বাঁশখালী সম্পৃক্ত করেছি। সেই সুবাদে যেই সুযোগ আমাকে সরকার দিয়েছে পাবলিক প্রসিকিউটর পোস্ট, সেই সুবাদে আমি বাঁশখালী আপামর জনসাধারণের কাছে গিয়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আমার, এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আমি সুযোগ পেয়েছি। এই অবস্থা যদি কন্টিনিউ হয়, আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আল্লাহর অশেষ রহমতে বাঁশখালীবাসীর দোয়া নিয়ে বাঁশখালীতে যদি সুযোগ পাই, আমি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি নিজেকে সম্পৃক্ত করেছি, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইনশাল্লাহ আগামীতে আরও মসৃণ হবে। আরও আমি চাচ্ছি আমি বাঁশখালীবাসীর সাথে বাঁশখালী এলাকার সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি, এবং সেই সম্পৃক্ততা হচ্ছে জনগণের সম্পৃক্ততা, জনগণের কাছে যাওয়ার আমি সুযোগ পেয়েছি, এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি, এবং আমার মাধ্যমে আমার হাত ধরে বিভিন্ন এলাকাতে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলো কর্মকাণ্ড আমি শুরু করেছি, এবং আগামীতে আমি 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 এই কিছুদিন আগে 1 মাস আগে আমি থানা প্রধান প্রকৌশলীকে আমি বলেছি অন্তত আমার হাত দিয়ে ইনশাল্লাহ আমি 15টা প্রজেক্ট আমি তৈরি করার জন্য আমি বলেছি। আমাকে বড় বড় প্রত্যেকটা 15টা ইউনিয়নে বড় বড় 15টা প্রজেক্ট আমাকে দিবে। আমি যেহেতু এলজিআরডিতে আমার ঘনিষ্ঠজনরা আছে, ওখানে আমাদের বন্ধুবান্ধবরা আছে সচিব পর্যায়ে, ওনাদের সাথেও আমার কথা হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি আমি বাঁশখালীবাসীর জন্য কিছু করতে পারবো। আমি সাংসদ হই আর না হই সেটা হচ্ছে দূরের কথা, আমি ইলেকশন করি বা না করি সেটা হচ্ছে দূরের কথা। আমি যে এলাকার সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এলাকার উন্নয়নের সাথে যে সম্পৃক্ত হতে পেরেছি, এলাকার মানুষের জন্য যে কিছু করতে পেরেছি, সেটাই হচ্ছে আমার সার্থকতা, সেটাই আমি আমার পরম পাওয়া বলে আমি মনে করি।